আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আলোচনা করব ইমানের ৭৭টি শাখা এই নিয়ে। ইমানের পরিচয়ের মধ্যে বলা হয়েছে কতকগুলো বিষয়কে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং আমলে পরিণত করার সমষ্টি হলো ইমান। এ থেকে বোঝা গেল ইমানের কিছু বিষয় অন্তরের দ্বারা সম্পন্ন হয়, কিছু জবানের দ্বারা এবং কিছু হাত পা ইত্যাদি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। এই সবগুলোকে ইমানের শাখা বলা হয়। বড় বড় ইমামগণ হাদিসের ইঙ্গিত পেয়ে গবেষণা করে কোরআন হাদিস থেকে ইমানের ৭৭টি শাখা বের করেছেন। এর মধ্যে দেলের দ্বারা অন্তরের দ্বারা সম্পন্ন হয় ৩০টি, জবানের দ্বারা সম্পন্ন হয় ৬০টি, আর বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সম্পন্ন হয় ৪০টি। আমলের সুবিধার জন্য সংক্ষেপে সবগুলো বর্ণনা পেশ করা হলো। অন্তরের দ্বারা যেগুলো সম্পন্ন হয়: ১. আল্লাহর উপর ঈমান আনা। ২. আল্লাহ চিরন্তন ও চিরস্থায়ী, তিনি ব্যতীত সব কিছু তার মাখলুক, এ কথা বিশ্বাস করা। ৩. ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ৪. আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনা। ৫. আল্লাহর প্রেরিত পয়গম্বরগণের প্রতি ঈমান আনা। ৬. তাকদীরের প্রতি ঈমান আনা। ৭. কিয়ামতের উপর ঈমান আনা। ৮. বেহেশতের উপর ঈমান আনা। ৯. দুজকের উপর ঈমান আনা। ১০. আল্লাহর সঙ্গে মহব্বত রাখা। ১১. কারো সঙ্গে আল্লাহর জন্যই মহব্বত রাখা এবং আল্লাহর জন্যই সন্তুষ্টির জন্যই কারো সঙ্গে দুশমনি রাখা। ১২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মহব্বত রাখা। ১৩. ইখলাস অর্থাৎ সব কিছুই আল্লাহর উদ্দেশ্যে করা। ১৪. তওবা অর্থাৎ কৃত পাপের জন্য অনুতপ্ত হয়ে তা পরিত্যাগ করা এবং ভবিষ্যতে তা না করার সংকল্প করা। ১৫. আল্লাহকে ভয় করা। ১৬. আল্লাহর রহমতের আশা রাখা। ১৭. আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া। ১৮. হায়া বা লজ্জা। ১৯. শুকরিয়া আদায় করা। ২০. অঙ্গীকার রক্ষা করা। ২১. সবর করা। ২২. বিনয়, নম্রতা ও বড়দের প্রতি সম্মানবোধ রাখা। ২৩. স্নেহ, মমতা ও জীবের প্রতি মায়া। ২৪. তাকদীরের উপর তথা আল্লাহর ফয়সালার উপর রাজি থাকা। ২৫. তাওয়াক্কুল করা। ২৬. নিজেকে বড় এবং ভালো মনে না করা। ২৭. হিংসা বিদ্বেষ না রাখা। ২৮. রাগ না করা। ২৯. কারো অহিত চিন্তা না করা, কারো প্রতি কুধারণা না করা। ৩০. দুনিয়ার মহব্বত ত্যাগ করা। এই হলো অন্তরের দ্বারা ৩০টি ইমানের শাখা। এখন কথা বলবো যেগুলো আমরা জবানের দ্বারা করি, জবানের দ্বারা যেগুলো সম্পন্ন হয় ইমানের শাখা। ১. কালেমায়ে তয়্যেবা পাঠ করা। ২. জবানের দ্বারা যেগুলো হয় এগুলো মোট ৬০টি। এর মধ্যে ১. কালেমায়ে তয়্যেবা পাঠ করা। ২. কোরআনে কারিম তেলাওয়াত করা। ৩. ইলমে দিন শিক্ষা করা। ৪. ইলমে দিন শিক্ষা দেওয়া। ৫. দোয়া বা আল্লাহর নিকট প্রার্থনা করা। ৬. আল্লাহর জিকির করা। ৭. বেহুদা কথা থেকে জবানকে হেফাজত করা। ৭টাই শেষ এ পর্যন্ত। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেগুলো সম্পন্ন হয় এগুলো ৪০টি। ১. পবিত্রতা হাসিল করা। ২. নামাজের পাবন্দি করা। ৩. সদকা, জাকাত, ফিতরা, দান, খয়রাত, মেহমানদারি ইত্যাদি করা। ৪. রোজা। ৫. হজ। ৬. এতেকাফ।
7 হিজরত করা অর্থাৎ দিন ও ঈমান রক্ষার্থে দেশ বাড়ি ত্যাগ করা। 8 মানত পুরো করা। 9 কসম করলে তা পূরণ করা, আল্লাহর কসম ভঙ্গ করলে তার কাফফারা দেওয়া। 10 কোনো কাফফারা থাকলে তা আদায় করা। 11 সতর ঢেকে রাখা। 12 কোরবানি করা। 13 জানাজা ও তার যাবতীয় আনুষঙ্গিক কাজের ব্যবস্থা করা। 14 ঋণ পরিশোধ করা। 15 লেনদেন ও কায় কারবার সততার সঙ্গে এবং জায়েজ তরিকা মোতাবেক করা। 16 সত্য সাক্ষ্য প্রদান করা, সত্য জানলে তা গোপন না করা। 17 বিবাহের দ্বারা হারাম কাজ থেকে বিরত থাকা। 18 পরিবার পরিজনের হক আদায় ও চাকর নৌকরদের সঙ্গে ভালো ব্যবহার করা। 19 মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করা। 20 ছেলে মেয়েদের লালন পালন ও সুশিক্ষার ব্যবস্থা করা। 21 আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করা। 22 উপরওয়ালার অনুগত হওয়া, যেমন চাকরের প্রভুভক্ত হওয়া। 23 ন্যায় ও নিরপেক্ষভাবে বিচার করা। 24 মুসলমানদের জামাতের সঙ্গে থাকা ও হক্কানি জামাতের সহযোগিতা করা, তাদের মত পথ ছেড়ে অন্যভাবে না চলা। 25 শরিয়াত বিরোধী না হলে শাসনকর্তার অনুসরণ করা। 26 লোকদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হলে তা মিটিয়ে দেওয়া। 27 সৎ কাজে সাহায্য করা। 28 আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার অর্থাৎ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা, মানে অসৎ কাজ থেকে বাধা দেওয়া। 29 জিহাদ করা, সীমান্ত রক্ষা করাও এর অন্তর্ভুক্ত। 30 হদ তথা শরিয়াত নির্ধারিত শাস্তি কায়েম করা। 31 আমানত আদায় করা, গনিমতের 1/5 বাইতুল মালে জমা করা এর অন্তর্ভুক্ত। 32 অভাবগ্রস্তকে কর্জ দেওয়া। 33 প্রতিবেশীর হক আদায় করা ও তাদেরকে সম্মান করা। 34 লোকদের সঙ্গে সদ্ব্যবহার করা। 35 অর্থের সদ্ব্যবহার করা। 36 সালামের জবাব দেওয়া ও সালাম প্রদান করা। 37 যে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পরে তারকে ইয়ারহামুকাল্লাহ বলা। 38 পরের ক্ষতি না করা, কাউকে কোনোরূপ কষ্ট না দেওয়া। 39 খেলা তামাশা ক্রীড়া কৌতুক ও নাচ গান থেকে দূরে থাকা। 40 রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের যে ৭৭টি শাখা, এই শাখাগুলো রক্ষা করে আমাদের জিন্দেগি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।